নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা শিখে নেব আমের একটু অন্য স্বাদের আমের শুকনো আচার। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ অভিষেক সাই। নমস্কার অভিষেক। নমস্কার। আচ্ছা, তুমি বলো এটা করতে আমাদের কি কি লাগছে? এর মধ্যে লাগছে আম এরকমভাবে কেটে নিয়েছি আমি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, তোমার আখের গুড়, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ও তেজপাতা, আর লাগছে সর্ষের তেল। ঠিক আছে, আমি ফার্স্টে আমটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তুমি ততক্ষণে একটা কড়াই এখানে বসিয়ে দাও। জাস্ট এক চামচ করে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম এর সাথে। এটা অনেক সময় ভালো হতে পারে যদি কেউ বাড়িতে মানে নুন হলুদ মাখিয়ে কিছুদিন রোদে দেওয়া হয়, তো এটা খুব বেটার হয়। ঠিক আছে, গ্যাসটা অন করে এর মধ্যে সরষের তেল, আমার টিস্যু দাও। তাহলে আমটাকে নুন আর হলুদ মাখিয়ে কিছুদিন যদি রোদে দিয়ে রাখা হয় তাহলে আরো ভালো হয়। আর না হলে এটা যদি ইনস্ট্যান্ট করতে চাই কেউ তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এই পাঁচফোড়ন দেওয়ার পরে তুমি আমটা দিচ্ছ? হ্যাঁ, পাঁচফোড়ন দেওয়ার পর আমি আমটা দেবো, দিয়ে কষাতে হবে। তারপর আমি গুড়টা দেবো, তারপর একটু জল দিয়ে তারপর নাড়াবো। একটু বেশি করে শুকনো লঙ্কা দিলাম মধ্যে। আমার একটু সাইড ডিশ দেবে? ছোট প্লেট দাও। এটাতে হবে না? হ্যাঁ, সাইড ডিশ আর একটা স্পুন দেবে আমাকে। আচারটা হওয়ার পর আমি ওটার মধ্যে জাস্ট ক্র্যাশ করে এগুলো দিয়ে দেবো। পাঁচফোড়ন দিলাম 1 চামচের মতো, তেজপাতা এগুলো সরিয়ে দিই। হ্যাঁ, সরিয়ে দিই। আমটা দেবে। আমগুলো আমি দিয়ে দিলাম সব। এবার আমগুলো দেওয়ার পর কিছুক্ষণ তোমার কষাতে হবে। আচ্ছা, এখানে একখানা আমেরই আমরা করছি, তাই তো? না, এটা তোমার দেড় থেকে দুখানা আম আছে। আচ্ছা, আমটা হয়েই গেছে, এবার আমি গুড় দেবো। আচ্ছা, কতটা গুড় দেবো বলো? দাও। গুড় একটু বেশি লাগবে, একটু আচার। আর একটু দাও। আর 1 চামচ দিই। হ্যাঁ, এখানে তুমি আখের গুড় দিচ্ছ? আখের গুড় দিলাম আমি। ধরো যদি কেউ মানে অনেক সময় হ্যাঁ, ভেলি গুড় যেটা বাড়িতে পাওয়া যায় সেটাও ইউজ করা যেতে পারে। আচ্ছা, বাট আখের গুড় অথবা ভেলি গুড়। আচ্ছা, তাহলে আপনারা আখের গুড় যদি না থাকে তাহলে ভেলি গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার প্রায় হয়েই গেছে এটা। একটা জিনিস যেটা দেখলাম যে আমটা নাড়তে নাড়তে পুরো একদম গলে গেল। হ্যাঁ, গলে গেল। এটা যেহেতু রোদে শুকানো হয়নি সেই জন্য হলো। বাট যদি কেউ মানে এটা গলবে না, তখনই যদি তুমি আটির ভেতরে আঁশটা নিয়ে নাও, কাঁচা আমটা নিয়ে নাও, তখন যদি তুমি রোদের মধ্যে এটা শুকিয়ে নাও 3-4 দিন, একটু ভালো রোদ করে নুন হলুদ মাখিয়ে, তাহলে এই জিনিসটা হয় না। তখন ওই যে আমরা খাই না আমটা এরকম চেঁচে খাই, এটা হয়। আচ্ছা, চলো, এটা আমার হয়েই গেছে। ঢালবে একটা জায়গা দিয়ে। ঢালবো তো নিশ্চয়ই, তার আগে দুটো জিনিস দিতে হবে আমাকে। হ্যাঁ, বলো কি দিতে হবে? একদম লো করে কি দেবো? আমাকে একটা স্পুন দাও। এখানে আমি শুকনো লঙ্কা 3টে রেখেছিলাম, একটু জাস্ট মিক্স করে দিই। আচ্ছা, আগে ভেজে যে শুকনো লঙ্কা 3টে একটু অনেকে অনেক স্পাইসি খেতে পছন্দ করে, যেহেতু আমিও খুব ফুড লাইক করি, তো সেই জন্য আমি একটু স্পাইসি এটা করছি। হাফ ক্রাশ করে নিই।
এটা আমি হালকা জিরে গুঁড়ো দিলাম। জিরে আর ধনে গুঁড়ো যেটা দিচ্ছি সেটা সবসময় আপনারা বাড়িতে একটু এমনি খোলায় ভেজে নিয়ে তারপর ওটাকে মিক্সি বা শিলনোড়ায় পেস্ট করে নিয়ে ইউজ করবেন, খুব ভালো টেস্ট পাওয়া যায়। আর রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলো তো সেরকমভাবে দিলে সেই ফ্লেভারটা আসে না। আচ্ছা, ঠিক আছে, মানে এটা আচারের ক্ষেত্রে? হ্যাঁ, আচারের ক্ষেত্রে একদম ভেজে একটু শুকনো কলায় ভেজে জাস্ট গুঁড়ো করে নিতে হবে। হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আচ্ছা, হ্যাঁ, একটু কম ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচের মধ্যে থেকে একটু কম ধনে গুঁড়ো দিলাম, আর এই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। রেডি। আমার আচার তৈরি। চলো গ্যাসটা অফ করছি। ওকে, দাও আমাকে সার্ভ। দেখতে খুব সুন্দর লাগছে। টিস্যু দেবে? এরমভাবে বইয়ের মধ্যে রেখে দিতে হবে এবং মাঝে মাঝে রোদ দিয়ে রেখে দিলে খুব ভালো। সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল, রেডি। কি শিখে গেলেন তো আমের শুকনো আচার? বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন।